আর সকালে ঘুম থেকে উঠে একদম টাইম পাইনি নিজের জন্য ব্রেকফাস্ট বানানোর, তাই একেবারে লাঞ্চ করে নিয়েছিলাম। তো যেটা বানিয়েছিলাম সেটা ছিল বেসনের চিল্লা, একটু চানা মশলা আর সাথে ছিল গ্রিন টি। আজকের লাঞ্চে কিন্তু ভাত বানাইনি, আমি আজকে এটাই লাঞ্চ করেছিলাম আর খেতে অসাধারণ লাগছিল। কোনোদিন বেসনের চিল্লা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। আর পুরো ঘরটার আমার অবস্থা দেখো, চারিদিকে প্যাকিং চলছে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের ট্রান্সফার হয়েছে, তো সেই জন্য আমাদেরকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছ ঘরের অবস্থাটা কিন্তু সত্যিই ভীষণই খারাপ। ছোটোখাটো প্যাকিংগুলো সব আমি করছি, আর যত বড় বড় কাজ আছে, মানে যে বড় বড় প্যাকিংগুলো আছে সেগুলো সবই শিবু নিজেই করছে, কারণ ওগুলো আমার পক্ষে করা সম্ভব নয়। এরপর বিকেল দিকে আমরা একটু বেরিয়েছিলাম বেড়াতে, মাঝে মাঝে এই জায়গাটাতে আমরা বেড়াতে যাই। আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, একটু একটু মেঘ আবার সাথে রোদ, দারুণ লাগছিল ওয়েদারটা। মনে হচ্ছিল যেন বৃষ্টি চলে আসবে। যাই হোক, ওই রোদ মেঘের মাঝখানে কিন্তু একটু বৃষ্টিও হয়েছিল, আমরা ভিজেও গেছিলাম। আর সাথে কিন্তু আমরা রেনবো দেখেছিলাম, চলো তোমাদের সেটা দেখাই। আমার আর আমার হাজব্যান্ডের ভীষণ মন খারাপ আমাদের ট্রান্সফার হয়ে যাওয়াতে, কারণ আমরা কাটোয়া শহরটাকে ভীষণই ভালোবাসি। তো যাই হোক, কিছু করার নেই, আমাদের জীবনের এটা একটা পার্ট। তোমাদের বললাম না রেনবো দেখাবো, এই দেখো সাথে কিন্তু দুটো রেনবো হয়েছিল, একটা ঠিকঠাক আসেনি। যাই হোক, দেখে নাও। আর কাটোয়া শহরের একটা দারুণ বিশেষত্ব আছে, এখানে গ্রাম আর শহরের পুরো দুটো কম্বিনেশন দেখতে পাওয়া যায়। তাই আমাদের একটু মন খারাপ বা একটু ভালো ওয়েদার থাকলেই এই সমস্ত জায়গাগুলো এক্সপ্লোর করতে বেশ ভালোই লাগে। যদিও শিবু ঠিকঠাক করে টাইম পাচ্ছে না ট্রান্সফারের জন্য, তাও একটু টাইম বের করে আমরা বেরিয়ে এলাম। আর দেখো, বললাম না ওখানে একটু বৃষ্টি হচ্ছিল, তাই মাঝখানে একটু দাঁড়ালাম। রাত্রে বাড়িতে এসে আমি বানিয়েছিলাম লুচি আর ঘুগনি। বহুদিন বাদে লুচি আর ঘুগনি খেলাম, বেশ ভালোই লাগলো। তোমাদের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।